ব্যারাকপুরের জাফরপুরে অবস্থিত পলতা হিন্দু মিলন মন্দিরে মহাসমারোহে পালিত হল যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রভানানন্দজি মহারাজের ১৩১তম আবির্ভাব তিথি। মন্দিরের ৪৩তম বার্ষিক উদযাপন উপলক্ষে ২ দিনব্যাপী অর্থাৎ ১৭ই এবং আগামী ১৮ই জানুয়ারি নানা ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। প্রথম দিনের কর্মসূচি শুরু হয় সকাল ৯টায় শোভাযাত্রা ও নগর পরিক্রমার মাধ্যমে। উপস্থিত ছিলেন মন্দির কমিটির সম্পাদক সোমনাথ গোস্বামী। তিনি বার্ষিক অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরে সংবাদ মাধ্যমকে জানান, আজকে ৪৩তম বাৎসরিক উৎসব প্রতিবারের ন্যায় এবারও শুরু হয়েছে। তার এই প্রস্তুতি পর্ব চলছে। ২ দিন ব্যাপী এই অনুষ্ঠান আজকের স্বামীজির প্রতিকৃতি সহ অন্যান্য মনীষীদের প্রতিকৃতি সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা, এলাকার সমস্ত ভক্তপ্রেমী এবং সভ্য সমর্থকদের একসাথে নিয়ে এই নগর পরিক্রমা হবে, তার প্রস্তুতি চলছে এবং তার নেতৃত্ব দেবেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী, প্রবীণ সন্ন্যাসী স্বামী হরিপদানন্দ মহারাজ। উনি আসছেন পোর্ট ব্লেয়ার থেকে এবং অন্নিশানন্দ থাকছেন। আর বিকালের দিকে আসবেন ভারত সেবাশ্রম সংঘের সহ সম্পাদক তথা ভারত সেবাশ্রম সংঘের হিন্দু মিলন মন্দিরের কার্যাধ্যক্ষ স্বামী গুরুপদানন্দ মহারাজ। এবারে দীক্ষা দেবেন পূজ্যপাদ স্বামী বরুণানন্দজি। এখনো পর্যন্ত আমাদের কাছে ১১০ জনের নাম পড়ে গেছে। আগামীকাল সকাল ৮টা থেকে শুরু হবে দীক্ষাদান পর্ব এবং তারপরে থাকছে স্বামীজির পূজাপাঠ এবং রাত্রেবেলায় থাকছে বিশ্ব শান্তিযজ্ঞ এবং স্বামীজিদের সেই আশীর্বাদ বচন আমরা শুনতে পাবো। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। শোভাযাত্রায় অংশ নেন একাধিক প্রাক্তন সেনা, যারা ভারত মাতা ও জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি মহিলাদের ডান্ডিয়া নৃত্য এবং অল্প বয়সী কন্যাদের অংশগ্রহণের শোভাযাত্রা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ব্যান্ডের তালে দেশাত্মবোধক ও জাতীয়তাবাদী সঙ্গীত পরিবেশিত হয়, যা যোগ করে বিশেষ আবেগ ও উৎসাহ। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের আন্দামান শাখার সম্পাদক মহারাজ স্বামী হরিপদানন্দজি। তিনি আধ্যাত্মিক তাৎপর্য প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে জানান, আসলে মানুষ এখন ধর্মচ্যুত হয়ে পড়েছেন। কেবল ধর্মের যে নাম, সেই নামটা ধরেই মানুষ চলছে, কিন্তু ধর্মের যে আসল নিগূঢ় তত্ত্ব, আমাদের ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্যদেব বলেছিলেন যে ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য হচ্ছে আমাদের ধর্ম। কিন্তু আমরা আজকে সহিষ্ণুতা হারিয়ে ফেলেছি। দাম্ভিকতা, অহংকার, গর্ব এবং অর্থের প্রাচুর্য মানুষকে অন্ধ করে দেয়। আমাদের ভারতবর্ষের ঋষিরা বলছেন সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া। সকলের কল্যাণের জন্য প্রার্থনা করছেন আমাদের ভারতবর্ষের ঋষিরা। কিন্তু আজকে আমাদের বিভিন্ন পৃথিবীর বুকে দেখি যে আজকে নিজের স্বার্থ পূরণের জন্যে মানুষ আজকে অন্য দেশের উপর আক্রমণ করছে, হানাহানি করছে, সংঘাত করছে, মানুষকে মারছে। আমার দেশের পর আমাদের সমস্ত বড় বড় বিল্ডিং ভেঙে পড়ছে বোমার আঘাতে। একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে সারা বিশ্বের বুকে। তো আজকে এই বিশ্ব শান্তির জন্যে আমাদের আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এই মিলন মন্দির প্রবর্তন করেছেন, যেখানে হিংসা নেই, দেশ নেই, পরশ্রী কাতরতা নেই। সকলের মধ্যে আমাদের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, প্রেম, প্রীতি, যাতে সৌহার্দ্যের বাতাবরণ গড়ে চলে, তার জন্যই আমাদের এই মিলন মন্দির এবং ভারত সেবাশ্রম সংঘের আমাদের আচার্য দেবের
এই প্রয়াস এবং প্রচেষ্টা। দুদিনব্যাপী এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সেবামূলক কর্মকাণ্ডের বার্তা পৌঁছে দেওয়া এবং সর্বব্যাপী হিন্দু ঐক্যের লক্ষ্যে আনন্দ ও সম্প্রীতির ধারা প্রবাহিত করাই মূল উদ্দেশ্য বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এই মহাসমারোহ শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সামাজিক সম্প্রীতি ও ঐক্যের এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠল। অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।